গত পর্বে আমরা শুনছিলাম এমন এক সম্প্রদায়ের কথা যারা অজ্ঞতা, অশ্লীলতা, স্বেচ্ছাচারিতা এবং সর্বপ্রকার কুসংস্কারে আচ্ছন্ন। নীতি নৈতিকতা বলতে যাদের কিছুই নেই। এক চরম বিশৃঙ্খলাময়ী জীবনযাপনে অভ্যস্ত সেই মানুষগুলো। এমন কোনো নিষ্ঠুর কাজ নেই যা এদের দ্বারা সংঘটিত হয় না। একটি জীবিত উটের পা থেকে গোশত কেটে ভক্ষণ করতেও এই লোকগুলো সামান্যতম দ্বিধাবোধ করে না। কখনো কখনো এরা নারীদেরকে ঘোড়ার লেজের সাথে লেলিয়ে দেয়। এতে ওই নারীর মৃত্যু হলে তারা সেই ক্ষতবিক্ষত বিভৎস মৃতদেহ দেখে আনন্দ উদযাপন করে। হিংসা, বিদ্বেষ, অহংকার, দাম্ভিকতা, মারামারি, লুটপাট ইত্যাদি সব ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে সমাজকে একেবারে কলুষিত করে ফেলেছে এই মানুষগুলো। এটি সেই কুখ্যাত জাহেলিয়াত সমাজ। সাধারণ মানুষকে যেখানে পশুর মতো জীবনযাপন করতে হয়, বাজারের পণ্যের মতো ক্রয় বিক্রয় করা হয় এখানকার নারীদের, এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের সাথে মাটি ও পাথরের মতো ব্যবহার করা হয়। প্রয়োজন পড়ল নিজের খুশিমতো ব্যবহার করলাম, প্রয়োজন শেষ তো ছুঁড়ে ফেলে দিলাম, এরকম মনোভাবই পোষণ করে এরা। এই যুগটি হলো আইয়ামে জাহেলিয়াত, চরম অন্ধকারচ্ছন্ন এক যুগ, যে যুগ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون। জুয়া খেলা এবং মদ্যপানের মতো জঘন্য অভ্যাস তাদের ভেতর ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। মদ্যপ অবস্থায় এরা বিভিন্ন ধরনের অশ্লীল কাজের সাথে নিজেদের সম্পৃক্ত করে। যে যত বেশি মদ পান করতে পারে সে নিজেকে নিয়ে তত বেশি গর্ববোধ করে। অন্যদিকে জুয়া খেলা আরব সমাজের অবসর বিনোদনের একটি বিশেষ মাধ্যম। জুয়া খেলতে খেলতে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে স্ত্রী কন্যাকে বাজি ধরতেও তাদের বাধে না। আল্লাহ বলেন, আরবের দাসদাসীগণকে অত্যন্ত দুঃসহ অবস্থার মধ্য দিয়ে জীবনযাপন করতে হয়। এই সমাজে এমন মনিবের সংখ্যা খুব কমই আছে যিনি দাসীদের নিয়ে নানা অনাচার এবং পাপাচারে লিপ্ত হননি। এসব অন্যায় এবং পাপাচারে লিপ্ত হওয়ার ব্যাপারে তাদের মাঝে কোনো লজ্জাবোধ বা সংশয় সৃষ্টি হয় না। এই সমাজে মানুষ হিসেবে কন্যা সন্তানের কোনো সামাজিক স্বীকৃতি নেই। কন্যা সন্তান জন্ম হওয়া তাদের কাছে অমঙ্গলের প্রতীক হিসেবেই গণ্য হয়। অনেক গোত্রে কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে তারা অপমানিত এবং লজ্জিত হয়। মেয়ে শিশুর পিতা হওয়া তাদের কাছে এতটাই লজ্জা এবং অপমানজনক যে এ থেকে মুক্তি পেতে আপন কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে রাখতেও বিন্দুমাত্র দ্বিধা করে না কোনো পিতা। কেউ কেউ আবার দারিদ্রতার ভয়েও এমন কাজ সংঘটিত করে। কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়াকে তারা বৈধ মনে করে। অথচ এত নিষ্ঠুর এবং জঘন্য একটি কাজ নিয়ে তাদের মধ্যে অনুশোচনার লেশ মাত্র নেই।
তাদের এই অবস্থা তুলে ধরে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون মানবতার ধর্ম ইসলাম আরবে প্রচলিত কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়ার এই ঘৃণিত রীতি চিরতরে বন্ধ করে কন্যা সন্তানকে ছেলে সন্তানের মতো জীবন নিয়ে বেঁচে থাকার অধিকার দেয়। ইসলাম পূর্বযুগের নারীদের সব ধরনের শোষণ, বঞ্চনা, অবহেলা এবং অত্যাচার নির্যাতন থেকে পরিত্রাণ দিয়ে সম্মান, মর্যাদা এবং গৌরবময় সামাজিক জীব হিসেবে জীবনযাপনের পূর্ণ অধিকার নিশ্চিত করেছে এই ইসলাম। জীবনের প্রথম লগ্নে কারো কন্যা, যৌবনে এসে কারো বধূ এবং জীবনের পরন্ত বেলায় এসে কারো মমতাময়ী মা হিসেবে এই ইসলাম নারীদেরকে যে সম্মান এবং মর্যাদার সন্ন্যাসিখরে অধিষ্ঠিত করেছে তা পৃথিবীতে প্রচলিত অন্য সব ধর্মে সত্যিই বিরল। কন্যা সন্তান জন্মলাভ করা মহান আল্লাহর বিশেষ রহমত হিসেবে ইসলামে স্বীকৃত। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকের 3টি কন্যা সন্তান রয়েছে এবং সে তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করে ভালো খাওয়ায়, ভালো পরিধান করায়, তাদের সঙ্গে দয়াদ্র ব্যবহার করে, সেই ব্যক্তির জন্যে জান্নাত অবধারিত। এই আরব সমাজ কুসংস্কারে পুরোপুরি আচ্ছাদিত। তীর দ্বারা তারা ভাগ্য নির্ধারণ করে। এ ধরনের তীরগুলো সফর বা বিয়ে ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। মোট 7টি তীর রয়েছে তাদের। এর মধ্যে একটিতে হ্যাঁ, একটিতে না এবং অন্যগুলোর গায়ে অন্য শব্দ লেখা থাকে। এই তীরগুলো কাবা গৃহের রক্ষকের কাছে গচ্ছিত থাকে। কেউ তার ভাগ্য পরীক্ষা করতে চাইলে বা কোনো কাজ করা উপকারী হবে না অপকারী হবে তা জানতে চাইলে তীর রক্ষকের কাছে যায়। এর জন্য তাকে নজরানা দিতে হয়। তীররক্ষক তীরগুলো একত্র করে ঝাঁকুনি দিয়ে ঘোরায়। এরপর তার মধ্য থেকে একটি তীর বের করে আনে। এই তীরে হ্যাঁ সূচক লেখা থাকলে মনে করা হয় যে কাজটি উপকারী, আর যদি না সূচক লেখা থাকে তাহলে মনে করা হয় যে কাজটি করা ঠিক হবে না। একই ধরনের আরও একটি রেওয়াজ চালু আছে, সেটি হলো জুয়ার তীর। নিয়ম অনুযায়ী যে ব্যক্তি জুয়া খেলবে সে একটি উট জবাই করে 10 বা 28 ভাগ করবে। এরপর তীর দ্বারা লটারি করা হয়। কোনোটিতে চিহ্ন থাকে, আবার কোনোটিতে থাকে না। যার নামের উপর চিহ্নযুক্ত তীর বের হবে তাকে বিজয়ী করা হয়, আর সে উটের মাংস বিনামূল্যে পেয়ে যায়। আর যার নামে চিহ্নবিহীন তীর উঠবে তাকে চড়া মূল্যে মাংস কিনতে হয়। এ ধরনের ভাগ্য গণনা নিছক একটি কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। এরকম গণনার দ্বারা মানুষের উপকার না হয়ে বরং ক্ষতি হয়। ইসলাম এসব সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। এই মানুষগুলো মৃত ব্যক্তির কবরের পাশে উট বেঁধে রাখে।
জ্যোতিষীর কথার উপর বিশ্বাস করে তারা বলে থাকে অমুক অমুক নক্ষত্র থেকে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হয়। এখানেই শেষ নয়, তারা অসুস্থ লোকদের স্পর্শ করা থেকে দূরে থাকে এবং রোগীদের সাথে সাক্ষাৎকে ক্ষতিকর মনে করে। তারা মনে করে যে কোনো নিহত ব্যক্তির আত্মা পাহাড়ে বা প্রান্তরে ঘুরে বেড়ায় এবং পিপাসা পিপাসা বলে চিৎকার করে। নিজেদের তৈরি বেশ কিছু মূর্তির সামনে তারা নিবেদিত চিত্তে বসে থাকে আর প্রয়োজন পূরণ বা সমস্যা সমাধানের জন্য উচ্চস্বরে সেই মূর্তিগুলোকে ডাকাডাকি করে। তারা মনে করে এই মূর্তিগুলো আল্লাহর কাছে সুপারিশ করে তাদের উদ্দেশ্য পূরণ করিয়ে দেবে। নাউজুবিল্লাহ। এভাবেই এই সমাজ বিদআত আর কুসংস্কারে একেবারেই ভরপুর হয়ে যায়। একটি প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে। এই মক্কা শহরে তো ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান ইসমাইল আলাইহিসসালামকে রেখে গিয়েছিলেন এবং পরবর্তীতে তারা দুজনে মিলেই এই স্থানে আল্লাহর পবিত্র ঘর নির্মাণ করেছিলেন। তাহলে যে জায়গায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত ছিল সেখানে আজ মানুষ বহু দেবতায় বিশ্বাসী হয়ে গেল কেন? কেমন করে তারা শিরক আর বিদআতে লিপ্ত হয়ে গেল?